নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, একটা দল ফিফা র্যাঙ্কিং এ 26 ধাপ পেছনে, সেই হংকং এর কাছেও লজ্জার হার হেরে ভারতীয় দল এটা প্রমাণ করে দিল এই দলে কারো যোগ্যতা নেই ইন্টারন্যাশনাল ফুটবল খেলার। আইএসএল এ সব কাগজে বাগ, কেউ গোল্ডেন গ্লাভস জিতছে, কেউ গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে, 3 কোটি 4 কোটি সবার ট্রান্সফার ফি, কিন্তু পাশে বিদেশি না থাকলে আসল কঙ্কালটা কিন্তু বেরিয়ে পড়ে ভারতীয় ফুটবলে। সেই জন্য কিন্তু ওসিআই প্লেয়ারদের অবশ্যই দরকার, নইলে এদের দিয়ে হবে না। সারা বিশ্বে ওসিআই পিআইও প্লেয়ারদের খেলায়, সবাই তো আর বোকা নয় যে খেলাচ্ছে। আমাদের এখানেই দেখছি যত প্রবলেম। কেউ বলে ওসিআই প্লেয়ারদের আসলে সমস্যার সমাধান হবে না, সাময়িক লাভ হবে। আরে ভাই, সাময়িক লাভটাই হোক না, দেখাই যাক না কি হয়। এত বছর ধরে তো এরা সেই হতাশই করছে। সারা বিশ্ব যখন খেলাচ্ছে আমরাও খেলাই, সবার থেকে তো আর বেশি বুদ্ধিমান তো নই আমরা। যাই হোক, মানালো কিন্তু ভারতীয় দলের কোচের পদ থেকে কাল রাতেই ইস্তফা দিয়ে দিয়েছে। খবরটা অফিসিয়ালি যদিও এখনো প্রকাশিত হয়নি, আজকে হয়তো সরকারিভাবে প্রকাশিত হবে খবরটা। একদিন লেট করা হচ্ছে কারণ ফেডারেশন কর্তারা কিন্তু নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত ছিল। মানালোকে দিয়ে কাগজপত্রে সাইন করানো হয়েছে এই বলে যে পদত্যাগ করার পর ফেডারেশনের কোনো কর্তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এই শর্তেই তার পদত্যাগ পত্র কিন্তু গ্রহণ করা হচ্ছে। যাই হোক, মানালো আর কোচ নেই, এবার হয়তো ভারতীয় কোনো কোচকে ট্রাই করা হবে। সেখান থেকে সঞ্জয় সেন, খালিদ জামিল, বিবিয়ানো ফার্নান্ডেস কিংবা নাওশাদ মুসাকে কিন্তু বিবেচনা করা হতে পারে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি, তো এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি স্টেজে গোয়ার প্রতিপক্ষ হিসেবে ধরা পড়েছে ওমানের আলসিব এফসি। আগের বার ইস্ট বেঙ্গল এই খেলাটা খেলেছিল সল্টলেক স্টেডিয়ামে, যেখানে তারা আলটি নাসিরের বিরুদ্ধে খেলেছিল। সেই খেলাটা কিন্তু ইস্ট বেঙ্গল হেরে গেছিল, ফলে এফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হয়েছিল। এবার গোয়া এই খেলাটা ওমানের আলসিবের বিরুদ্ধে খেলবে। 13ই আগস্ট গোয়ায় কিন্তু এই খেলাটা হবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি পাঞ্জাবের কথা। তো পাঞ্জাব তাদের দুজন কোচকে কিন্তু রিটেন করে রেখে দিয়েছে। ইউথ কোচ শঙ্করলাল চক্রবর্তীর সাথে কিন্তু পাঞ্জাব চুক্তি বাড়িয়ে নিয়েছে। এবার ইউথ টিমের সাথে দুর্দান্ত কিন্তু কাজ করেছে শঙ্করলাল স্যার। পাঞ্জাব টিম থেকে প্রচুর ট্যালেন্ট বেরিয়ে এসেছে, সেই জন্য কিন্তু তাকে রিটেন করে রেখেছে পাঞ্জাব। আর তাদের মেন কোচ প্যানাজিওটিস ডিলেন পেরিসের সাথেও কিন্তু 2027 পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে পাঞ্জাব। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের টেকনিক্যাল টিম নিয়ে একটু কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু এবছর শুধু প্লেয়ারদের বদল করছে না, ইস্ট বেঙ্গল পুরো তাদের টেকনিক্যাল টিমের বদল করছে। একাধিক টেকনিক্যাল টিমের সদস্যদের কিন্তু বিদায় করে দিচ্ছে ইস্ট বেঙ্গল। তাদের মধ্যে মেন মাথা যাকে ইস্ট বেঙ্গল বিদায় করছে, সে হচ্ছে সিটিও অময় ঘোষাল। যেদিন ইস্ট বেঙ্গল তালাই ছুনকে সাইন করালো, সেদিনই কিন্তু আমি বলে দিয়েছিলাম অময় ঘোষালের ইস্ট বেঙ্গল টিম থেকে বিদায় হচ্ছে। সেরকমটাই হলো। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। শোনা যাচ্ছে অময়ের পরিবর্তে অনেক আগে থেকে নাকি থাংবয় সিং তো অলরেডি দায়িত্ব পালন করছেন, এবং এই বছরের 31শে মে অময়ের সাথে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে অময়ের সাথে আর চুক্তি কিন্তু রিনিউ করা হবে না বলে খবর। যাই হোক, এই তো গেল টেকনিক্যাল টিমের কথা। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দল গঠন নিয়ে একটু আলোচনা করি, তো ইস্ট বেঙ্গল কিন্তু অত্যন্ত চুপি সারে দল গঠন করছেন, কোনো খবর কিন্তু বাইরে আসতে দিচ্ছে না। তাই যারা ভাবছেন ইস্ট বেঙ্গলের দল গঠন থেমে গেছে, তারা কিন্তু ভুল ভাবছেন, কারণ ইস্ট বেঙ্গল প্রচুর কাজ করছে দল গঠন নিয়ে, কিন্তু খবর বাইরে আসতে একদমই দিচ্ছে না। একমাত্র তখনই খবর পাওয়া যাচ্ছে যখন সাইন হচ্ছে। তো এটা কিন্তু একদিকে ভালো আমার মতে। যাই হোক, বড় বড় ডিলগুলো নিয়েই মার্কেটে খবর বেশি, যেমন মেহতাব, অভিষেক, রাহুল ভেকে। মেহতাব আর অভিষেককে নিয়ে তো লড়াই এখনো চলছে। জাতীয় দল থেকে অভিষেক ফিরলে এর একটা ফয়সলা হবে, কিন্তু বেশ কিছুদিন ধরে নিখিল প্রভুর কথাটা শান্ত হয়ে গেছিল। এখন আবার শোনা যাচ্ছে নিখিল প্রভুকে নিয়ে একদমই নাকি হাল ছাড়েনি ইস্ট বেঙ্গল, এবং খবর আসছে 1.5 কোটি টাকার একটা ট্রান্সফার ফিতে নিখিল প্রভুকে নাকি ছাড়তে রাজি আছে পাঞ্জাব। তো এরকম একটা খবর কিন্তু কালকে থেকেই আসছে যে নেগোসিয়েশন এখনো চলছে নিখিল প্রভুর ব্যাপারে। দেখা যাক এখন পাঞ্জাব শেষ পর্যন্ত নিখিল প্রভুকে এবার ছাড়ে নাকি। ইস্ট বেঙ্গল কিন্তু একদম জুড়ে আছে নিখিল প্রভুর ডিলে, পুরো শেষ পর্যন্ত দেখবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।